গুড মর্নিং। মর্নিংয়ে আমার নিজস্ব বাগানে এলাম। এই দেখুন গাছে আম, হিমসাগর আম কি সুন্দর হয়ে গেছে। পাশে একটা চেরি ফলের গাছ, কত গ্রোথ দেখেছেন। এই যে মৌসম্বি লেবু, পেঁপে চারা করা হয়েছে। পেঁপে চারাটা আমার প্রায় বসানোর মতো হয়ে গেছে। আর 6 দিন বাদে নিজের জমিতে বসাবো। এই দেখুন একটা কামরাঙা গাছ, আর আম গাছে দেখুন অসংখ্য আম ধরেছে, যেটা না দেখলে দেখেছেন কেমন থোকো থোকো আম। এই দেখুন কত থোকো থোকো আম, একবারে একটা ঝাড়ে 8টা 10টা করে। মনে হচ্ছে যেন ন্যাচারাল একটা থোক বেঁধে দেওয়া হয়েছে, এত সুন্দর। বাড়িতে জবা গাছটা আছে, এও এভরিডে 30 থেকে 35টা করে জবা ফুল দেয়, যেটা আমার গৃহে ঠাকুরের পুজো হয়। দেখুন জবা গাছের গ্রোথটা দেখুন, সব কিছু যেন অসাধারণ এবং অভাবনীয়। এই যে এটা ব্যানানা ম্যাঙ্গো এসেছিল, তো হনুমানে অত্যাচার করে আমগুলো সব নষ্ট করে দিল, বলার কিছু নেই। আর এখন আমের সাইজ খালি করে দেখুন, আমের সাইজ। অগ্রিম সকল গ্রাহকবৃন্দদের এবং আমাদের কৃষ্ণ ভক্ত মাতাজি এবং প্রভুজিদের সাদা ফুল, শুধু তো জবা ফুলে পুজো হবে না। দেখুন সাদা ফুল গাছটাকে ছেটে দিয়েছিলাম, দিয়ে গোড়ায় পরিচর্যা করেছিলাম, সার কীটনাশক দিয়েছিলাম। এই দেখুন সাদা ফুলও ফুটতে আরম্ভ করেছে, আমার আর কোনো চিন্তা নেই। আর এই কাঁঠাল, আমার লক্ষ্মী কাঁঠাল, জানুয়ারি মাস থেকে এঁচোড় খাওয়া হচ্ছে। এখন দেখুন বড় ছোট মাঝারি সব মিলিয়ে এখনও গাছে 30টা এঁচোড় কিংবা কাঁঠাল আছে। এই কাঁঠাল খাওয়ার জন্য আপনাদের অগ্রিম সব নিমন্ত্রণ করলাম, যোগাযোগ করবেন, কোনো কিছুরই অভাব নেই। যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার ও লাইক করবেন। থ্যাংক ইউ। কৃষ্ণ ভক্ত ভাই রবীন্দ্রনাথ মণ্ডল, ইনছড়া বাজার, বলাগড়, হুগলি।